যদিও আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিমকে বললেন যে তোমার সব থেকে পছন্দের জিনিস তোমাকে কুরবানি করতে হবে, সেটি কি? নিজ সন্তানকে। আপনি কি পারবেন আপনার নিজ সন্তানকে কুরবানি দিতে? আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ তাবারক তাআলা সেই বাণী সেই দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে দুম্বা যদি কুরবানি না করতে দিতেন, তাহলে সেই পরম্পরা চালু হয়ে আসতো, অর্থাৎ মানুষকে অর্থাৎ নিজের সব থেকে প্রিয় জিনিসকে কুরবানি দিতে হতো। আর এখন মানুষ কিভাবে পারে একদিন আগে মাত্র কুরবানি নিয়ে এসে তারপরের দিন কুরবানি দিয়ে দিতে? আল্লাহর একটি তো দয়া যে আমরা যে জিনিস আল্লাহর রাস্তাকে দিয়ে দিলাম সেই জিনিস আমরা আর ফেরত নিতে পারি না। যেমন আমরা বমি করার পরে সেই বমিকে খেতে পারি না, ঠিক সেই রূপ আমরা যখন আল্লাহর রাস্তায় কোনো জিনিসকে দান করে দিই সে দান যেমন আমরা ফেরত নিতে পারি না। এটাও তো একটি দান, এইটাই তো আল্লাহ তাবারক তাআলার জন্য একটি কুরবানি, আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্টি লাভের জন্য একটি দান। তারপরে আল্লাহ তাবারক তাআলা তার বান্দার দিকে লক্ষ্য করে বলছেন যে তোমাকে আমি এটা সাদকা হিসাবে দিলাম, তুমি এটিকে খেতে পারো। অর্থাৎ বোঝা যায় যে আল্লাহর রাস্তায় কুরবানি করার পরেও আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সদকা হিসাবে এটি দিলেন, অর্থাৎ কুরবানির মাংস খেতে দিলেন। অর্থাৎ আমাদের 5 নম্বর কর্তব্য হচ্ছে কুরবানি করা। সামর্থ্য যদি কারো থাকে তাহলে কুরবানি করা। তারপরে 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুরবানিকারীরা চুল নখ ইত্যাদি কাটবে না। অর্থাৎ মুহাদ্দিসিন কিরামদের কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা দেখতে পাই এবং পড়েছি এবং দেখেছি, যে আমরা এটা শুনেওছি, আপনাদের মধ্যে অনেকে শুনেছেন যে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে আমাদের চুল নখ এবং হচ্ছে যে কি নখ ইত্যাদি না কাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে একাধিক হাদিস আছে যে জিলহজের সে 10 দিন মাথার চুল নখ ইত্যাদি না কাটা, বরঞ্চ জিলহজ ঢোকার আগে অর্থাৎ জিলকওয়াদা মাসে যদি পারেন সম্ভব হলে আপনি আজ কাল পরশুর মধ্যে করে নিন। তার কারণ হচ্ছে আগামী সোমবার হচ্ছে জিলহজ মাস। তো যিনারা কুরবানি দেবেন বিশেষ করে তিনারা এই আমলটি অবশ্যই করবেন। তিনারা যত সম্ভব হয় যত তাড়াতাড়ি জিলকওয়াদার মাসের শেষের আগেই, জিলহজ ঢোকার আগে আপনারা নিজের এসব জিনিসগুলো পরিষ্কার করে নেবেন, চুল এবং নখ ইত্যাদি কেটে নেবেন। এবং যিনারা কুরবানি দিতে পারছেন না, অর্থের অভাবে কুরবানি দিতে পারছেন না আল্লাহর রাস্তায়, তিনারাও যদি এই আমলটি করেন, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্টি লাভের জন্য যদি এই ছোট্ট একটি সুন্নাত পালন করেন, মুহাদ্দিসিন কিরামরা তিনারা বলছেন, তবে তাবিনরা তিনারা বলছেন যে সেই ব্যক্তি একটি কুরবানি করার সমান সওয়াব পাবে। আরে আল্লাহ তাবারক তাআলা তিনি অসীম, তিনার নেকির ভান্ডার কম নেই, তিনি গফুরুর রহিম, প্রত্যেকটি গুনাহকে মাফ করেন, তিনি রহমানুর রহিম, তিনি পরম দয়ালু, তিনি আপনাদের উপরে দয়া করার জন্য বসে আছেন, আপনাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। আপনি একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তো দেখেন, আল্লাহর কাছে একবার গিড়গিড়ান, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাবারক তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ তাবারক তাআলা ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তিনি হচ্ছেন আমাদের ভিতরে অন্তরের খবর জানেন। কেন তিনি খবর জানবেন না? আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর, কেন তিনি খবর জানবেন না? যদি তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের ভিতরের খবর আল্লাহ তাবারক তাআলা জানেন। অতএব যে কোনো আমল আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্টি লাভের জন্য করা উচিত। অতএব 6 নম্বর যে শর্তটি, যিনারা কুরবানি দেবেন তিনারা চুল নখ ইত্যাদি কাটবেন না, এবং যিনারা দিতে পারছেন না, সক্ষম হচ্ছেন না, তিনারাও অবশ্যই এটি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, বেঁচে থাকবেন, অবশ্যই বেঁচে থাকবেন। এবং আপনার যদি সন্ততি থাকে তাহলে তাদেরকে আপনি দাওয়াত দিবেন যে যেন সে এই কাজ না করে, অর্থাৎ চুল দাড়ি না কাটে। এই কদিনে দাড়ি কাটা তো একদম আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী একদম খিলাফ হতে যায়। তারপরেও কোন ব্যক্তি যদি কাটেন, বিশেষ করে এই দিন কাটেন না, তার কারণ সূরা তওবার একটি আয়াত আছে, ফালা তাজলিমু বিনাফসিহি, তোমরা নিজের নফসের উপর জুলুম করো না। এখানে যিনারা এর অর্থকে অর্থাৎ তাফসীর করছেন তিনারা 4টি মাসকে উল্লেখ করছেন, তার মধ্যে একটি হচ্ছে জিলহজ। নিজের নফসের উপর জুলুম করতে আল্লাহ তাবারক তাআলা বিশেষ করে জিলহজ মাসে বারণ করেছেন। তারপরে যদি আমরা এই কাজগুলো করে থাকি
তাহলে আল্লাহ তাবারক তাআলার অসন্তুষ্টি লাভ করা হবে। সম্মানীয় উপস্থিতি, তারপরে 7 নম্বরে হচ্ছে বেশি বেশি তাকবীর পড়া। তাকবীর পড়া তো আমরা ভুলেই যাই। বেশি বেশি তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি তো আমরা পড়তেই ভুলে যাই। অথচ আমরা সৌদি আরবের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো যে এই যে দোয়াটি, এই দোয়াটি সৌদি আরবের দিকে ওয়াহরাহ এই 10 মানে 1 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ 7 নম্বর শর্তটি হচ্ছে বেশি বেশি আমাদের তাকবীর পড়া, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়া। 8 নম্বরে হচ্ছে বিশেষভাবে তাকবীর পড়া। সেই তাকবীরকে বিশেষভাবে পড়া মানে অর্থাৎ যে দিনে আমাদের কুরবানি হবে সেই দিন থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রত্যেকটি নামাজের পরে আমাদের পড়া উচিত। এই জন্য এটাকে বলে বিশেষভাবে তাকবীর পড়া। 9 নম্বরে হচ্ছে 9 দিন নফল রোজা রাখা। 9 দিন নফল রোজা রাখা মানে জিলহজ থেকে নিয়ে 1 জিলহজ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। এটি অবশ্যই যারা পারবেন তারা অবশ্যই করবেন। যদিও এখন গরম অতি বেশি, তারপরে আপনি একটা কথা মনে করুন, আজ থেকে ঠিক 3-4 বছর আগে কত গরমে আমরা রোজা রেখেছি, ঠিক 45 ডিগ্রি 50 ডিগ্রি কাছাকাছি চলে গেছিল, তারপরে আমরা রোজা রাখতে সক্ষম হয়েছিলাম। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে এই 10টি দিনে যেন আমরা, অর্থাৎ 9টি দিনে যেন আমরা রোজা রাখতে পারি। তারপরে 10 নম্বর হচ্ছে জিলহজের 9 তারিখে বিশেষভাবে রোজা রাখা। যদি কোনো ব্যক্তি এই 9টি রোজাকে রাখতে না পারেন, অর্থাৎ 1 থেকে 9 তারিখ না পারেন, তাহলে অবশ্যই আরাফাতের দিনে অর্থাৎ ইয়াউমুল আশুরার দিনে আপনারা রোজা রাখবেন। অবশ্যই সেটি রাখার চেষ্টা করবেন, আপ্যায়ন চেষ্টা করবেন, এবং আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ওই রোজাটি অবশ্যই করবেন। তার কারণ ওই রোজাটির অনেক মূল্য আছে, আমরা কোরআন ও হাদিস খুলে দেখতে পাই। 11 নম্বর হচ্ছে ঈদুল আজহার সুন্নতকে পালন করা। এক্ষেত্রে দুটো কথা। এক হচ্ছে ঈদুল আজহা আমরা জানি যে আল্লাহ তাবারক তাআলা তার রসুলের মাধ্যমে জানাচ্ছেন যে প্রথম আমাদের খাবার হওয়া উচিত কি? প্রথম আমাদের খাবার হওয়া উচিত কুরবানির গোশত। অর্থাৎ কুরবানি জবাই করার পরে ঈদের নামাজ পড়ে এসে কুরবানি জবাই করার পরে তার গোশত প্রথমত আমাদেরকে আহার করা। আর আরেকটা জিনিস কি, যে এই বিশেষ করে ঈদুল আজহার দিন আমাদের যে আরেকটি সুন্নত, সেটি হচ্ছে যে কি, যদি কোনো ব্যক্তি কুরবানি না দিতে পারে তাহলে তাকে তার বাড়িতে বিশেষভাবে কিছু গোশত পৌঁছে দিয়ে আসা, তার মানে নিজের ভাইকে সাহায্য করা। সংক্ষেপে বলি 11টি শর্ত। প্রথম হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। 2 হচ্ছে যে কোনো নেক আমল করা, আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্টি লাভের জন্য। 3 নম্বর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর ক্ষমতা থাকলে হজ করতে হবে। 5 নম্বর কুরবানি করতে হবে। 6 নম্বর কুরবানি, যারা কুরবানি করবেন, যারা কুরবানি করবেন না, চুল নখ ইত্যাদি না কাটবেন না। 7 নম্বর হচ্ছে বেশি বেশি তাকবীর পড়বেন। 8 নম্বর হচ্ছে বিশেষভাবে তাকবীর পড়বেন। 9 নম্বর 9 দিন নফল রোজা রাখতে পারলে রাখবেন। 10 নম্বর হচ্ছে বিশেষভাবে সেই ইয়াউমে আসরের দিনে রোজা রাখবেন। আর 11 নম্বর হচ্ছে যে কি, সেই দিনে অর্থাৎ ঈদুল আজহার দিনে বিশেষভাবে সুন্নতগুলোকে পালন করবেন। মনে রাখবেন, এই যে জিলহজ মাস, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, এবং বিশেষ করে তার 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক তাআলা তিনি নিজেও এই কথা বলেছেন এবং রসুলের মাধ্যমে এই কথা বলেছেন। যাই হোক, সময় পেরিয়ে গেছে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে এই জিলহজ মাসের প্রত্যেকটি আমলকে, এবং যে 10-11টি আমলের ব্যাপারে আমরা জানলাম, সে আমলকে যথাযথভাবে করার চেষ্টা করব, এবং শুধু চেষ্টা নয়, সেটিকে পালন করার একদম নিজের শরীর থেকে, নিজের নাফস দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক তাআলা।